নমস্কার সকলকে। তো আজকে আমরা এনেছি খাসির মাংস রেসিপি। দীপাবলি আসছে সামনে, আর এই খাসির মাংস তরকারিটা একবার ট্রাই করে দেখুন। একদম মায়ের হাতের রেসিপি। যার কারণে আমরা আলু ভাজলাম, পেঁয়াজ ঝিরি করে কাটলাম এবং আমরা জিরে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ আমরা জিরে দিলাম। তার সাথে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দেওয়ার পর এটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর আমরা যে খাসির মাংস নিয়েছি, এখানে 1.5 কিলো খাসির মাংস আছে। এর মধ্যে শুকনো লঙ্কা ভেঙে দিলাম, তেজপাতা দিলাম, যে পেঁয়াজ কেটেছিলাম সে পেঁয়াজগুলো দিলাম। দেওয়ার পর এটাকে একটু মাখিয়ে নিলাম, তার সাথে একটু রসুন দিলাম। এর মধ্যে এবার দিচ্ছি আমরা হলুদ, তার সাথে একটু দিব লবণ। তো আমি এখানে হলুদ দেওয়ার পর একটু মেখে নিলাম, তারপর আমি দিলাম লবণ। লবণ দেওয়ার পর আরও ভালোভাবে আমি মেখে নিলাম। তারপর যে মশলাটা করেছিলাম সে পুরো মশলাটা আমি এখানে মুছে দিচ্ছি। আজকে আমি মেখে করছি, এটা আরেকটা পদ্ধতিতে করা যায়, বাট আজকে আমি মেখে আপনাদের রেসিপিটা শেয়ার করছি। এর মধ্যে আমি একটু বেশি করে সরিষার তেল দিলাম এবং ভালো করে মাখিয়ে এটার মধ্যে জল দিলাম। একবারই জল দেব। দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর মা এটা গ্যাসটা অন করে দিল। এটা মায়ের হাতের তৈরি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এটাকে এবার আমরা ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমরা ভালো করে সেদ্ধ করব এবং ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। তার সাথে আমরা এখানে 4টা গোটা রসুন দিলাম এবং দেখুন এখনও আমার জিভে জল আসছে, এত টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আবার আমরা ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। এটার মধ্যে আমরা আলু আর যে আমরা অয়েলিটা ছিল ওটা তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এই সাইডে আমরা গরম জল করতে বসিয়েছি, গরম জল হচ্ছে। মাংসগুলো এত সুন্দর সেদ্ধ হচ্ছে, খুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসছে মাংসগুলো থেকে। এবং যে গরম জলটা ছিল সেই জলটা আমরা সামান্য একটু দিলাম। দেওয়ার পর আমরা কষাবো মাংসটাকে ভালো করে। আলুগুলো আমি তুলে নিয়েছিলাম, যেহেতু আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, নাহলে সব আলু ভেঙে যেত, যার কারণে আমি তুলে নিয়েছিলাম। মা এবার এটাকে ভালো করে কষাচ্ছে। দেখুন এবার যে গরম জলটা ছিল কষানো কমপ্লিট হওয়ার পর সেই গরম জলটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবার আমরা ঢাকা দেব। ঢাকা দেওয়ার পর দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমরা যে আলুগুলো তুলেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর কালার এসছে। এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে এটাকে কমপ্লিট করলাম। আপনারা 10 মিনিট রেখে এটা নামিয়ে নিতে পারেন এবং টেস্ট করুন, এনজয় করুন। বাই বাই।